আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত না মৃত এ প্রশ্নে বিশ্বজুড়ে তীব্র জল্পনা ছড়িয়ে পড়েছে। ২৮ ফেব্রুয়ারি তেহরানে মার্কিন ইসরায়েলি বিমান হামলায় তার মৃত্যুর খবর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রচার করে। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় বিপরীতমুখী দাবি। কেউ বলছেন তিনি নিহত, আবার কেউ ভাইরাল কিছু ছবি দেখিয়ে দাবি করছেন তিনি এখনও জীবিত। সম্প্রতি ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ছবিতে দাবি করা হয় খামেনি নাকি সাহারা মরুভূমিতে অবস্থান করছেন। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেছে ছবিটি বর্তমান সময়ের নয়, এটি একটি পুরনো ছবি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে, যার সঙ্গে সাম্প্রতিক ঘটনার কোনো সম্পর্ক নেই। এ দাবির পক্ষে নির্ভরযোগ্য ভিডিও, প্রত্যক্ষদর্শীর বর্ণনা বা স্বাধীন সূত্রের কোনো প্রমাণও পাওয়া যায়নি। ফলে বিশ্লেষকরা বিষয়টিকে অপপ্রচার হিসেবে চিহ্নিত করেছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভি খামেনিকে শহীদ আখ্যা দিয়ে তার মৃত্যুর খবর প্রচার করেছে। একই সঙ্গে দেশে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। শিয়া রীতি অনুযায়ী শোক পালনের অংশ হিসেবে তেহরানের রাস্তায় মানুষের ঢল নামার খবর পাওয়া গেছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। খামেনির মৃত্যুর খবর প্রকাশের ১২ ঘণ্টার মধ্যে সামাজিক মাধ্যমে ২.৫ কোটির বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। এর প্রভাব পড়ে বিশ্ববাজারেও। জ্বালানি সরবরাহে অনিশ্চয়তার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম বেড়েছে ৩.২%। ১৯৮৯ সাল থেকে টানা ৩ দশকের বেশি সময় ইরানের নেতৃত্বে থাকা খামেনির বিদায়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সংবিধান অনুযায়ী এখন অ্যাসেম্বলি অব এক্সপার্টস তার উত্তরসূরি নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। তবে স্বাধীন আন্তর্জাতিক যাচাইকরণের অভাব সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন ও সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। জিএম শিহাব, রূপালী বাংলাদেশ।